ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জাস্ট শুভঙ্কর 07। আমি আবার চলে এসেছি আমার বোরিং লাইফে বোরিং ব্লগ নিয়ে। রোজকার মতো আমি আজকেও বেরিয়ে পড়েছিলাম আমার স্টুডেন্টকে পড়াতে এবং তারপর সেখান থেকে নিজের পড়া পড়তে যেতে। আচ্ছা, সকাল থেকে উঠে দেখি আকাশটা আজকে খুব পরিষ্কার, একদম নীল চারিদিকটা হয়ে আছে। মানে স্লিপ কেটে একটু ভুল বলে দিয়েছি আর কি, চারিদিকটা খুব পরিষ্কার এবং আকাশটা পুরো নীল হয়েছিল। আগের দিন স্টুডেন্টের ছিল ইংরাজি পরীক্ষা এবং ও বললো যে খুব ভালোই নাকি পরীক্ষা দিয়েছে। হোক, ওকে পড়ানো শেষ করে দিয়ে এবং আমি এবং অর্ঘ্য বেরিয়ে পড়েছিলাম আমাদের পড়ার উদ্দেশ্যে। আকাশটা মেঘলা হয়ে থাকায় চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছিল পরিবেশটা। বলেন কি? আর অর্ঘ্য ভিডিও করতে করতে চলে গিয়েছিলাম হরিপাল স্টেশনের কাছাকাছি। তারপর গ্যারেজে সাইকেলটা রেখে হাঁটতে হাঁটতে চলে যাই স্টেশনের দিকে এবং গিয়ে দেখি সামনে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু এই যে কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো হয় না। সব থেকে কষ্ট হচ্ছে এই ট্রেনের নিচে দিয়ে গলে ওপারে যাওয়াটা, আর যারা লম্বা তাদের ক্ষেত্রে তো খুবই অসুবিধা হয়। কিন্তু কিছু করার নেই, ঠেলায় না পড়লে বেড়াল যেমন গাছে ওঠে না, ঠিক আমাদেরও সেরকম। পড়তে না গেলে স্যারের থেকে ঝাড়ন খেতেই হবে, তাই জন্য আমাদের যা হোক করে স্যারের কাছে যেতেই হবে, সরি টিউশনে যেতেই হবে। তাহলে শুরু থেকে বলি, মানে রোদ জল ঝড় যাই হোক না কেন, তোমার মাথায় বাজ পড়ে যাক না কেন, তাতেও তোমাকে পড়তে যেতেই হবে, কিছু করার নেই। দেখো কাণ্ড। আর কাণ্ড দেখেই বা কি হবে, যাদের মেন গোড়াই পচা তাদের যতই কাণ্ড ভালো হোক না কেন সেই কাণ্ড থেকে ভেঙে পড়ে যাবেই, যত যাই হোক না কেন। হবে না দয়া শঙ্কর। যাই হোক, অপেক্ষা করতে করতে ট্রেন চলে এলো এবং আমি এবং অর্ঘ্য উঠে পড়েছিলাম ট্রেনের মধ্যে। ট্রেনে উঠে নিজেদেরকে মনে হচ্ছিল যাই হোক, এসব করতে করতে আমরা চলে যাচ্ছিলাম নারিকুলের দিকে এবং অর্ঘ্যর ইচ্ছা হচ্ছিল যে ট্রেন থেকে একটুখানি ঝাঁপ দেওয়ার। যাই হোক, আমি ওকে বোঝালাম যে তুই রেওয়ানে শাহরুখ খান নয় যে এক লাফে এই ট্রেন থেকে ওই ট্রেনে চলে যাবি। নালিকুলে নেমে দেখি স্যার আমাদের আগে আগেই চলে যাচ্ছে, আমাদের জন্য একবারও দাঁড়ালো না। আজকে পড়তে গিয়ে দেখি আমরাই শেষে গেছি, তাই জন্য পিছনে বসতে হয়েছিল এবং কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই জন্য অর্ঘ্য জুম করে করে দেখছিল। যা হোক করে ওখানে পড়া শেষ করলাম এবং আজকের দিনটা এইভাবেই নষ্ট করলাম, করে সেখান থেকে বিদায় নিয়ে নিলাম। ছিটেফোঁটা বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তার মধ্যে গরমে ভাজা ভাজা হয়ে ফিরছি এবং তার মধ্যে অর্ঘ্য এত ভালো যে আমার চশমাটা ঝেড়েই দিল। চশমাটা ঝেড়ে দিয়ে মনে আনন্দে কলগেট হাসি দিতে দিতে বাড়ি ফিরছিলাম দুজনে মিলে এবং তারপর কি আর করবো। যাই হোক, ব্লগ শেষ।